ইয়ামালুনা সাইয়্যাত, অন্যায় করেই যাচ্ছে অব্যাহতভাবে। এই ধরনের মানুষ যারা, এদের অবস্থা হলো হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলেন, যখন মৃত্যু, একেবারে মৃত্যুর আলামত দেখতে পায়, যখন দেখে যে মৃত্যুর আলামত শুরু হয়ে গেছে, সাকরাতুল মাউত শুরু হয়ে গেছে, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, তখন বলে যে আমি তওবা করলাম, আল্লাহ মাফ করে দাও। এটা তওবা নয়, অন্যায় করেই যাচ্ছে জেনে বুঝে, এটা নয়। বরং إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب। বিজাহালাতিন শব্দ বলেছেন, না বুঝে একটা ভুল করে ফেলেছে। ثم يتوبون من قريب, আবার অনতি বিলম্বে, দেরি না করে আল্লাহর কাছে বলতে শুরু করছে, আল্লাহ এটা আমার ঠিক হয় নাই, এটা আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি মাফ করে দেন। যদি এটা করতে পারে আর বলতে দেরি, আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। বলতে দেরি, ক্ষমা পাইতে দেরি নাই। আমার ভাইরা, যদি এটা হয় যে না বুঝে ভুল করে ফেলছে, সে ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে ভুল করে ফেলছে, সে সাথে সাথেই সুম্মা ইয়াতুবুনা মিন কারীবিন, অনতি বিলম্বেই সে সাথে সাথে আল্লাহর কাছে ফিরে আসে, এটা আল্লাহ ক্ষমা করে দেবেন। তাহলে আল্লাহ পাকের রাসূল হলো এটা, যে বান্দা অন্যায় করেই যাচ্ছে, কোন রকমের শুধরানোর মতো কোন ইচ্ছা, আলামত, কোন রকমের তার অবস্থা, হালত এরকম যে বোঝা যায় না যে লোকটার মধ্যে কোনো অনুশোচনা আছে, বাড়াবাড়ি করে গেছে সারা জীবন, অন্যায় নাফরমানি করেছে, করে যাচ্ছে, এবং এরপরই সে আছে, এর মধ্যে কোনো চেঞ্জ নাই, কোনো পরিবর্তন নাই, তার কর্মে, তার চিন্তায়, তার ভাবনায়, তার জীবন যাপনে কোনো কিছুর মধ্যেই এটা প্রকাশ পায় না যে লোকটা আসলে ভুল করে অনুতপ্ত, এটা বোঝা যায় না। তাহলে এই মানুষটার জন্য ক্ষমা নাই, এবং আল্লাহ বলছেন এটা আমার কাছে, এটা তওবা হিসাবে আমার কাছে গ্রহণযোগ্যই না, এটা আমি কবুল করি না। যখন মৃত্যুর আলামত শুরু হয়, তখন যদি বলে যে আমি ক্ষমা চাই, তাহলে এটা আল্লাহ ক্ষমা করেন না। ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ এটা করেছেন। ফেরাউন যখন আযাব দেখছে, মরতেছিল, একেবারে পানির ডুবে, তখন সে বলছিল যে আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, যে আল্লাহকে মুসা আলাইহিস সালাম মানে, আমি সে আল্লাহকে মানি। তখন ফেরাউনের এই তওবা আল্লাহ কবুল করেন নাই। আল্লাহ বলছেন যে আল আন ফাকাদ আসাইতা ক্বাবলু, এখন একটু আগে যদি নাফরমানি করলে, তুই তো নাফরমানের মধ্যেই ছিলে, আমার অবাধ্যতা করেছিস, আমার নবীর সাথে বেয়াদবি করেছিস, আমার নবীকে তাকে ধ্বংস করে ফেলার জন্য, মেরে ফেলার জন্য চক্রান্ত করলি, আর এখন বলতেছিস যে, কখন সে বলতেছিল হাত্তা ইযা আদরাকাহুল গারাক, যখন গারাক ডুবতে শুরু করেছে, পানি খেয়ে মরতে মরতে যখন মরার অবস্থায় একেবারে মরে যাচ্ছে, পানিতে হাবুডুবু খাচ্ছে, আদরাকাহুল গারাক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل, বনি ইসরাইল যে আল্লাহকে মানে, আমি সে আল্লাহকে মানলাম। আল্লাহ বলে এটা গ্রহণযোগ্য নয়। তাহলে এখান থেকে শিক্ষা হলো আমাদের জন্য যে আল্লাহ পাক এটা চান যে এইভাবে অন্যায় নাফরমানি করে করে মৃত্যুর সময়, সেই সময় নয়, আমাদেরকে শুধরাতে হবে। যখন আমি স্বাভাবিক জীবন, তখনই নিজেকে, নিজের ভুলটা, অনুশোচনা আসতে হবে, নিজের ভুলটা নিজের মধ্যে সেই অনুতাপ, অনুশোচনা এনে তার এই ভুল থেকে নিজেকে শুধরানোর জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি ক্ষমা করে দেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করবেন। সেই কথাটাই আল্লাহ বলেছেন। যারা ঈমানদার এবং যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে, এদের প্রশংসা করেছেন আল্লাহ তাআলা। والذين استجابوا لربهم وأقاموا الصلاة, যারা আল্লাহর ডাকে সাড়া দেয়, যে কোনো ডাকে, আল্লাহ ডাক দিলেই তারা তৈরি, সবকিছু তারা বিশ্বাস করে, আমার জীবন আল্লাহর জন্য, আমার সম্পদ আল্লাহর জন্য, আমার সন্তান আল্লাহর জন্য, আমার দুনিয়ার যা কিছু আমি খাই, ব্যবহার করি, এই মুখ করি, যা কিছু সবই আল্লাহর জন্য। আমরা ইমানদার হিসেবে আমরা এটা অবশ্যই আমরা বিশ্বাস করি যে সব কিছু আল্লাহর জন্য। অতএব আল্লাহর যে কোনো ডাকে, আল্লাহ যেখানে আমাকে বলেন তোমাকে এটা করতে হবে, আমি সেখানে লাব্বাইক। যেখানে সালাত সেখানে লাব্বাইক, যাকাত সেখানে আমি তৈরি, যেখানে হজ সেখানে আমি আছি, যেখানে দান খেরাত সেখানে আমি আছি, যেখানে আমর বিল মারুফ সেখানে আমি আছি, যেখানে নাহি আনিল মুনকার সেখানে আছি, যেখানে হকের পক্ষে আওয়াজ সেখানে আমি আছি, যেখানে না হকের বাতিলের বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে সেখানে আমি আছি। সব জায়গায় ইমানদার আছে। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, আল্লাহ ডাকে সব সময় সে সাড়া দেয়। ওয়া আকামুস সালাহ, এবং সালাত কায়েম করে, নামাজি সে, শুধু অন্য মুখে বলে না যে আল্লাহ আমি তোমারে মানি, সে নামাজ কায়েম করে, আল্লাহকে সিজদা করে প্রমাণ করে আল্লাহ তোমারে আমি মানি, সবসময় মানে। সালাত নামাজ পড়িয়া নাকি না পড়িয়া, কোনটা? নামাজ আদায় করিয়া নাকি আদায় না করিয়া?
সালাত আদায় করে প্রমাণ করতে হবে যে আমি আল্লাহর ডাকে সাড়া দিতে প্রস্তুত আছি। আল্লাহ আমাকে যে কোনো ডাকবেন, যে কোনো হুকুম করেন, সেই হুকুম মানার জন্য আমি সব সময় আমি আছি, তৈরি আছি, প্রস্তুত আছি। ইমানদারদের অবস্থা হলো এটা। আল্লাহ বলছেন এটা, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। আরেকটি চমৎকার কথা আল্লাহ বলছেন এখানে, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। মুমিনদের জীবন যাপনের একটা গুরুত্বপূর্ণ নীতি হলো তারা পরামর্শের ভিত্তিতে কাজ করে। সুবহানাল্লাহ। পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পারস্পরিক সুন্দর একটা পরামর্শ থাকে, সারা পরামর্শ করে, বিশেষ করে দ্বীনি বিষয়ে, দুনিয়াবী বিষয়ে যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেখানে সুস্পষ্ট হাকাম আছে তো আছে, যেখানে কোন রকমের পরামর্শ দরকার, সেখানে অবশ্যই যারা শরীয়তের আলেম, যারা ফকিহ, যারা দ্বীন সম্পর্কে গভীর জ্ঞান রাখেন, তাদের পরামর্শ নেয় এবং আর যারা জ্ঞানী তাদের সাথে পরামর্শ করে একটা সিদ্ধান্তে তারা উপনীত হয়। ও আমরুহুম শুরা বাইনাহুম, তারা পরামর্শের ভিত্তিতে কাজ করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নীতি ছিল এটা, তিনি পরামর্শ করতেন সাহাবাদের সাথে। সাহাবায়ে কেরামের নীতি ছিল এটা, তারা পারস্পরিক কোনো গুরুত্বপূর্ণ বিষয় হলে পরামর্শ করতেন, এরপরে সিদ্ধান্ত নিতেন। আল্লাহ এটা চান এবং এটা পছন্দ করেন। আল্লাহ পাক কোরআনে কারীমে হুকুম করেছেন তার নবীকে, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশারিরহুম ফিল আমর। তাদেরকে আপনি ক্ষমা করুন, তাদের জন্য ক্ষমা চান এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি তাদের সাথে পরামর্শ করুন। এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এটা করেছেন এবং আমাদেরকেও শিখিয়েছেন পরামর্শ করে, পরামর্শের ভিত্তিতে। কোরআনের একটা সূরা, এই সূরার নামটাই কিন্তু সূরাতুশ শূরা। শূরাই মানে হলো পরামর্শ সভা, একটা পরামর্শের ভিত্তিতে মানে সিদ্ধান্ত নেওয়া, এটা আল্লাহ পাক পছন্দ করেন। এটা বান্দাদের জন্য, এই নীতিটা মানুষ যেন ফলো করে, এটা আল্লাহ থেকে, আল্লাহ পাক বান্দার থেকে চান। কাজেই এখানে বলেছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদের মানসিক অবস্থা হলো এই যে আল্লাহ তাদেরকে যা কিছু এই জীবনে রিজিক দিয়েছেন, যা কিছু রিজিক দিয়েছেন, এই রিজিকটা সে আল্লাহর জন্য সব সময় খরচ করতেই থাকে। সম্পদ আল্লাহ দিয়েছেন, সম্পদ আল্লাহর পথে, সে মনে করে এই সম্পদ শুধু আমার খাওয়ার ভোগ করার জন্য নয়, এই সম্পদ আল্লাহর জন্য খরচ করা, এটা আমার প্রতি নির্দেশ, আমার মালিক আমার থেকে চান। অতএব তার সাধ্যের সবটুকু সে ব্যয় করে, তার সাধ্যের সবটুকু দিয়ে সে চেষ্টা করে আল্লাহর পথে খরচ করতে। এবং শুধু সম্পদই নয়, আল্লাহ যাকে যতটুকু মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, যাকে যা দিয়েছেন, যাকে আল্লাহ যোগ্যতা, ক্ষমতা, পাওয়ার দিয়েছেন, এটাও আল্লাহর নিয়ামত, এটাও রিজিক। এই রিজিকটাও সে আল্লাহর পথে খরচ করে। যিনি ক্ষমতা পেয়েছেন, ক্ষমতা আল্লাহর জন্য খরচ করেন। যিনি সম্পদ পেয়েছেন, আল্লাহর জন্য ব্যয় করেন। যিনি অনেক মেধা, বুদ্ধি, জ্ঞান, গরিমার অধিকারী, তিনি তার সমস্ত মেধা, যোগ্যতাকে আল্লাহর জন্য খরচ করেন। এটা আল্লাহ বান্দার থেকে চান। যারা এটা পুরা করতে পারেন তারাই আল্লাহর প্রিয় মানুষ। আমার ভাইরা, বলছিলাম আমরা আল্লাহর জন্য সবকিছু, আমার সম্পদ, আমার জীবনের যত উপকরণ, আসবাব, সবকিছু আল্লাহর জন্য, এবং আমরা বিশ্বাস করি এই সবকিছু আল্লাহর পথে আমরা ব্যয় করতে প্রস্তুত। কারণ তিনি বলেছেন দুনিয়ার জীবনটা হলো মাতা, এটা সাময়িক, সময়ের জন্য দিয়েছি, আর আমার কাছে যা পাবা সেটা হচ্ছে শ্রেষ্ঠ, উত্তম এবং চিরস্থায়ী। সেই চিরস্থায়ী নিয়ামত লাভের আশায় আমরা দুনিয়ার জীবনটাকে সেইভাবেই চিন্তা করি সবসময়, আল্লাহ এই জীবনের সমাপ্তি হলে তোমার কাছে যেন আমরা ফিরে এসে আমরা সেই উত্তম নিয়ামত গুলি পেতে পারি, চিরস্থায়ী নিয়ামত গুলি আমরা লাভ করতে পারি, সেই তৌফিক আমাদের দান করো। আর পাশাপাশি আল্লাহ যা চান আমাদের থেকে, আমরা যেন সেই যুহদের শিক্ষা, তাওয়াক্কুলের শিক্ষা, আল্লাহর হুকুমকে মান্য করার শিক্ষা, যাকাত সালাত আদায়ের শিক্ষা, পরামর্শের ভিত্তিতে জীবন পরিচালনার শিক্ষা, এবং সর্বাবস্থায় আমরা যে আল্লাহর জন্য, আমাদের সব কিছু আল্লাহর জন্য আমরা ব্যয় করতে পারি, সেটা প্রমাণ করে আমাদেরকে বুঝাতে হবে যে আল্লাহ, আমরা আপনার গোলাম, এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হলো আমরা যেহেতু বিশ্বাস করি আমাদের জীবন, আমাদের সম্পদ, আমাদের মরণ সবকিছু আল্লাহর জন্য। আমরা বলি এটা, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। যে আল্লাহর জন্য আমার সবকিছু, সে আল্লাহর প্রতি আমার ভক্তি, বিশ্বাস, ভালোবাসা এত বেশি, তার জন্য আমি সব দিতে পারি।
তার জন্য আমার সব ব্যয় করতে, কোরবানি করতে আমার দ্বিধা নাই, সংকোচ নাই। প্রতিটা মুমিনের মানসিক অবস্থা এটাই হওয়া কাম্য, এটাই হওয়া উচিত। এর বাইরে আর কোনো পথ নাই। প্রতিটি মুমিনের কথা হচ্ছে আমি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, সবকিছু আল্লাহর জন্য, কাজে আল্লাহর জন্য সবকিছু দিতে চাই। এবং সে আল্লাহর সাথে আমার মহব্বতের, ভালোবাসার সম্পর্ক কত, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একজন ঈমানদার আল্লাহর প্রতি তার মহব্বত, দুনিয়ার বস্তু সামগ্রী যা কিছু আসবাব উপকরণ সবকিছু হচ্ছে আল্লাহর সাথে তার মহব্বত সবচেয়ে বেশি। কারণ যিনি রব্বুল আসবাব, যিনি আমার মালিক, যিনি আমার জীবন দিয়েছেন, যার হাতে আমার মত, তিনি আমার সবচেয়ে কল্যাণকামী, তিনি আমার প্রতি সবচেয়ে দয়ালু, তিনি আমার প্রতি মেহেরবান। অতএব তার জন্য আমি সব দিতে প্রস্তুত। এরপরেই আল্লাহর পরেই আমাদের ভালোবাসা তার প্রতি, আল্লাহর পয়গম্বর আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কারণ তার প্রতি মহব্বত, ভালোবাসা থাকলেই পরে আমরা মুমিন, এটা থাকতেই হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য প্রকাশের মাধ্যমে, তার সুন্নাহর ইত্তিবা করার মাধ্যমে, তার সুন্নতের ইত্তিবা করার মাধ্যমে তার প্রতি আমাদের ভালোবাসা দেখাতে হবে, প্রমাণ করতে হবে যে আমরা তাকে ভালোবাসি। এবং কতটুকু ভালোবাসি? সম্পদের চেয়ে, সন্তানের চেয়ে, পৃথিবীর সকল মানুষের চেয়ে। এমনকি আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, জীবনের চেয়ে, আমাদের জীবনের চেয়ে আল্লাহ রাসূল আমাদের কাছে বেশি প্রিয়। আল্লাহ আমাদের কাছে, আল্লাহ রাসূল আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমরা যখন এটা বিশ্বাস করবো মনে প্রাণে, এবং এটা আমরা বলবো, এবং পাশাপাশি এটা প্রমাণ দেবো আমাদের জীবনের কর্মকাণ্ডের মাধ্যমে, তাহলেই আমরা মুমিন। আমার ভাইরা, এই জায়গাটাতে আমরা যেহেতু আল্লাহর গোলাম, আল্লাহকে আমরা ভালোবাসি, আল্লাহকে আমরা শুধু মানি না, তাকে সিজদা করে দৈনিক 5 বার, তার সামনে সিজদা লুটিয়ে পড়ে আমরা বারবার বলি সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ আপনি পবিত্র, আপনি মহান, আপনি সর্বোচ্চ, আপনার উপরে আর কেউ নাই। আল্লাহু আকবার মিন কুল্লি শাই, আল্লাহ সবার বড়। এবং আল্লাহর তাওহীদকে আমরা বিশ্বাস করি, আল্লাহর সাথে কোনো শরীক নাই। যতক্ষণ তাওহীদে বিশ্বাস করবে ততক্ষণ সে মুমিন। আল্লাহর তাওহীদে বিশ্বাস করি, এবং এই জায়গাটাতে আমরা বিশ্বাস করি আমার মালিককে আমি যতক্ষণ মানি, আমার মালিক আমার প্রতি দয়ালু, মেহেরবান, রহমান, করিম। যে মালিক আমাকে এত ভালোবাসেন, এত দয়ালু, যে মালিক আমার জীবন পথটাকে সুন্দরভাবে কাটানোর জন্য, জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য আমার জন্য আসমান থেকে অবতীর্ণ করে কোরআনে কারীম আমাদের জন্য দান করেছেন, সেই মালিক, সে আল্লাহ, সে রব্বুল আলামিনের প্রতি আমাদের ভক্তি, ভালোবাসা সীমাহীন। এই জায়গাটাতে আল্লাহর সাথে, আল্লাহ নবীর সাথে এই দুনিয়ার কোন নাফরমান, কোন বেয়াদব যেই হোক না কেন, সে আল্লাহর শানে, আল্লাহর বরত্ব মাজনতির জায়গায়, আল্লাহর কুদরতের জায়গায়, আল্লাহর শানের সাথে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের সাথে এই জায়গাতে কেউ যদি কোনো বেয়াদবি করে, কেউ যদি কোনো কটূক্তি করে, কেউ যদি খারাপ কোনো কথা বলে, সেটা আবুল সরকারই হোক, এই আওলা বাউলা আর যা কিছু আছে, এই বাউল টাউল যা কিছু হোক, এই যেই হোক না কেন, এই জায়গা আমরা চুল পরিমাণ ছাড় দিতে রাজি নই। অন্তত বাংলাদেশের মুসলমান, অন্তত বাংলাদেশের মুসলমান, আমাদের আমলের কমতি আছে, আমাদের অনেক ত্রুটি বিচ্ছুতি আছে, কিন্তু আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভক্তি, ভালোবাসার জায়গা। এখানে পৃথিবীর এমন কোন শক্তি নাই, এই আউল বাউল তো দূরের কথা, পৃথিবীর সবচেয়ে বড় শক্তিমান মানুষটাই যদি আল্লাহ শানে বেয়াদবি করে, নবীর শানে বেয়াদবি করে, আমরা তাকেও ছাড় দিব না ইনশাআল্লাহ। অতএব যে বেয়াদব, আবুল সরকার না বাউল না ফাউল, ও যে বেয়াদবি করেছে, যে মারাত্মক রকমের জঘন্য কুফরি কথা বলেছে, এর আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে এই ধরনের আল্লাহ শানে বেয়াদবি করার, নবীর শানে বেয়াদবি করার মতো দৃষ্টতা বাংলাদেশে আর কেউ দেখাতে না পারে। আমার ভাইরা, আমরা অবশ্যই চাই, এটা যেই হোক না কেন, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক এরকম, আমাদের জীবনের চেয়ে, জীবনের সবকিছুর চেয়ে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি আমাদের ভালোবাসা সবচেয়ে বেশি। এটা থাকবে যতক্ষণ আছে ততক্ষণে আমি মুমিন হয়ে বাঁচতে চাই, আমি মুমিন হয়েই মরতে চাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি সুন্নাত বাকি আছে 4 রাকাত সুন্নাত পড়ে